লাহারি ঘরটা দুভাগ করা হয়েছে চাদর টানিয়ে। এক পাশের চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন, আর অন্য পাশের চৌকিতে পদ্মজা, পূর্ণা ও প্রেমার দখলে। লাহারি ঘরের পেছনের দরজাটা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহার হচ্ছে। পেছনে অনেক কচু গাছ ছিল, কিন্তু হেমলতা মোর্শেদকে দিয়ে খালি করিয়েছেন। এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে। বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু পথ করা হয়েছে। এতে মোর্শেদের সাহায্য ছিল না, হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন এই কাজটা। শুটিং দলে অনেক পুরুষ থাকে, পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না। হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখটা পুড়িয়ে দিতে। পরক্ষণে নিজের প্রতি ঘৃণা অনুভব করে, কি করে নিজের মেয়ের প্রতি এমন অনুভব আসতে পারে। অথচ পদ্মজার শরীরে যদি একটা সূচো ফুটে, মনে হয় হেমলতার নিজের শরীরে আঘাত লেগেছে। কি জন্যে এত টান পদ্মজার প্রতি? ভেতরে ভেতরে হেমলতার এই প্রশ্নের উত্তর জানেন ঠিকই, শুধু প্রকাশ পায় না, না জানার ভান ধরে থাকেন। আম্মা, আজ আমি রাঁধি? পদ্মজার প্রতিদিনের প্রশ্ন। হেমলতা রাঁধতে দেবেন না জানা সত্ত্বেও প্রতিদিন অনুরোধ করে। হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে কখনোই রান্নাঘরে পাঠান না। সোনা শরীরে মাটির চুলার কালি লাগাতে হেমলতার ভীষণ মায়া লাগে। তিনি হাসেন। পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স 36। শ্যামলা চেহারা, ধবধবে সাদা দাঁত, চোখের মণি অন্যদের তুলনায় বড় এবং গাঢ় কালো। চোখ দুটিকে গভীর পুকুর মনে হয়, ছিমছাম